আসসালামাইকুম। সো নিউটনিয়ান বলবিদ্যার এই দুইটা প্রশ্ন অনেক বেশি চমৎকার, অনেক বেশি কনসেপচুয়াল। সো আমরা এই দুইটা প্রশ্ন একটু সলভ করে দেখি। সো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ভরবেগ যদি আমার 100% বৃদ্ধি করতে হয় তাহলে গতিশক্তির পরিবর্তন কত করতে হবে। সো এটা অ্যান্সারটা দেওয়া আছে পার্সেন্টেজে। তো এই ধরনের অঙ্কগুলো সবগুলোর সলভ করার পদ্ধতি অলমোস্ট সেম। তো আমরা কীভাবে সলভ করবো এটা? তো এটা সলভ করার সিস্টেম হচ্ছে, যদি তোমার কাছে পার্সেন্ট চায়, বৃদ্ধিটা যদি পার্সেন্ট চায়, তাহলে শুরুটা তুমি ধরে নেবা 100%। শুরুটা তুমি ধরে নেবা কত? 100%। আর যদি তোমার কাছে ভগ্নাংশ চায় তাহলে শুরুটা তুমি ধরে নেবা অলওয়েজ 1। কি বলছি? তাহলে যদি তোমার কাছে পার্সেন্ট চায় তাহলে শুরুটা তুমি ধরে নেবে 100, আর শুরুটা যদি ভগ্নাংশ চায়, ভগ্নাংশ পরিবর্তন করলে তুমি ধরে নেবা কত? 1 ধরে নেবা। ক্লিয়ার? ওকে। সো চলো আমরা হচ্ছে এটা একটু সলভ করে দেখি। সো দেখো তোমার কী বলছে যে ভরবেগ 100% বৃদ্ধি। তার মানে শুরুতে ভরবেগ ছিল কত আমার? 100%। শুরুতে ভরবেগ ছিল আমার 100, এখন বলতেছে আবার 100% বৃদ্ধি করাইতে। তার মানে নতুন ভরবেগটা কত হবে? নতুন ভরবেগটা হবে, আগে ছিল 100, এখন আবার 100% বৃদ্ধি করতে হবে। তার মানে কত হবে? 200। তাহলে একটু ভালো মতো দেখো যে আগে ছিল 100, এখন হয়েছে কত? 200। তাহলে কত গুণ এটা? 2 গুণ। তার মানে আমাকে বলছে ভরবেগ 2 গুণ বৃদ্ধি করতে হবে, 2 গুণ করতে হবে। ওকে। তো আমরা কি জানি? ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। সো এখান থেকে লিখতে পারি যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা হচ্ছে এটা। তাহলে আমি যদি এখন লিখি ই কে প্রাইম ইকুয়াল টু পি এর মানটা কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে 2 গুণ মানে হচ্ছে 2 এর স্কোয়ার। তার মানে ই কে প্রাইম করতে হবে হচ্ছে আমাকে 4 গুণ। কয় গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। তাহলে শুরুরটা কত? শুরুরটা পার্সেন্টেজ থাকলে শুরুরটা সবসময় কত? 100। তাহলে শুরুরটা কত ছিল? 100%। এখন করতে হবে 4 গুণ, মানে কত? 400% করতে হবে। তাহলে বৃদ্ধিটা কত? আগে ছিল 100, এখন করতে হবে 400। তাহলে বৃদ্ধিটা কত? বৃদ্ধিটা হচ্ছে 300%। সো আমার কাছে চাইছে গতিশক্তির কি পরিবর্তন? পরিবর্তনটা হচ্ছে আমার কত পার্সেন্ট? 300%। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা হচ্ছে ডিইউ এবং কুয়েট, এই দুইটা বিশ্ববিদ্যালয়ে এই কোয়েশ্চেনটা আসছে যে বন্দুক এবং গুলির যে অঙ্কগুলো, এগুলো তো একদম ইজি, তোমরা জানো। তারপরে একটু আলোচনা করতেছি যে গুলি এবং বন্দুকের অঙ্কের ক্ষেত্রে সবসময় M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2 এই সূত্র অ্যাপ্লাই করি আমরা। বাট ফায়ার করার আগে গুলি এবং বন্দুক দুইটাই কী থাকে? স্থির থাকে না? তখন এইটা 0 হয়, এটাও কি হয়? 0 হয়। অর্থাৎ গুলি এবং বন্দুকের যত অঙ্ক আছে সবগুলো স্টার্ট হবে এই জায়গা থেকে। তার মানে গুলি এবং বন্দুকের অঙ্ক যদি তোমাকে আমি এখন বলি, তুমি তো আর এত বড় সূত্রটা চিন্তা করবা না। তুমি জাস্ট চিন্তা করবা M1V1 প্লাস M2V2 ইকুয়াল টু 0, এখান থেকে স্টার্ট করবো। ওকে। আচ্ছা, M1V1 কোনটাকে 1 ধরবো, কোনটাকে 2 ধরবো, এই ঝামেলায় আমরা যদি যাইতে না চাই তখন আমি কী করবো জানো? যে একটা ধরবো MV আর এটা হচ্ছে MV। তাহলে বড়টা দিয়ে আমি বুঝবো হচ্ছে বন্দুক বা রাইফেল, আর ছোটোটা দিয়ে বুঝবো কি? ছোটোটা দিয়ে বুঝবো হচ্ছে গুলি। ঠিক আছে। সো এখন তোমার কাছে কী চাইছে দেখো তো? রাইফেলের ধাক্কা। যখন তুমি ফায়ার করলা ডিসকাউন্ট করে, তাহলে গুলিটা এদিকে চলে গেল এবং বন্দুকটা তোমাকে, রাইফেলটা তোমাকে পেছন দিকে একটা ধাক্কা দেবে, তাই না? তার মানে বন্দুকের ব্যাগটা চাইছে, তার মানে এই ক্যাপিটাল ভিটা চাইছে। তাহলে কি হবে? সরি, MV ইকুয়াল টু মাইনাস MV। সুতরাং V ইকুয়াল টু মাইনাস MV ডিভাইডেড বাই ক্যাপিটাল M। সো আমরা যদি একটু ভ্যালুগুলো বসাই দিই, মাইনাস গুলির ভর হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 ইন্টু 10⁻³ কেজি করে নিলাম। আর ব্যাগ হচ্ছে, গুলির ব্যাগ হচ্ছে 1000, তাহলে এখানে 1000 দিয়ে আমরা কী করলাম? গুণ করে দিলাম। ডিভাইড বাই নিচে হচ্ছে বন্দুকের ভর, সেটা কত? 5 কেজি। দেখো 10⁻³ আর 1000 কাটাকাটি, কারণ 1000 মানে হচ্ছে 10⁻³, তাহলে এখানে আসবে কত? 5 4, তার মানে হচ্ছে -4 মিটার/সেকেন্ড। সো মাইনাস দ্বারা বোঝাচ্ছে গুলি যেদিকে যাচ্ছে বন্দুকটা তার পেছন দিকে, পশ্চাৎ বেগ বোঝাচ্ছে। ঠিক আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 4। সো আশা করি বুঝতে পারছো।